রিবেট কিভাবে ক্যালকুলেশন করতে হয় এটা যদি আমরা দেখি তাহলে শুরুতে হচ্ছে আমরা এখানে ইনভেস্টমেন্ট ক্যাটাগরিতে চলে যাব। কোন কোন হেডে আমরা ইনভেস্টমেন্ট করলে রিবেট পাবো তার মধ্যে নাম্বার 1 হচ্ছে লাইফ ইন্স্যুরেন্স প্রিমিয়াম। আপনি যখন লাইফ ইন্স্যুরেন্স প্রিমিয়ামে যাবেন সেক্ষেত্রে প্রথমে আপনাকে লাইফ ইন্স্যুরেন্স পলিসির নাম্বার দিতে হবে, কোন কোম্পানি ইস্যু করছে সেটা দিতে হবে, পলিসি ভ্যালু দিতে হবে। আমরা এখানে 6 লাখ টাকা ধরলাম, তারপরে আমি প্রিমিয়াম পেড করছি, আমি এখানে ধরলাম 1 লাখ টাকা। আমাকে কিন্তু অ্যালাউয়েবল হচ্ছে ইনভেস্টমেন্ট রিবেটের জন্য মাত্র 60,000 টাকা। এর কারণ হচ্ছে আমরা যদি লাইফ ইন্স্যুরেন্স প্রিমিয়ামের জন্য যে টাকাটা দিব সেটা হচ্ছে প্রিমিয়াম হিসাবে যেটা দিব এইটা, অথবা পলিসি ভ্যালুর 10% যেটা ছোট এটা হচ্ছে কাউন্ট হবে। এখন দেখা যায় আমি যদিও প্রিমিয়াম পেড করছি 1 লাখ টাকা, কিন্তু আমার অ্যালাউয়েবল অ্যামাউন্ট হচ্ছে মাত্র 60,000 টাকা, কারণ 10% 60 লাখ টাকার 6 লাখ টাকার হচ্ছে 60,000 টাকা, এটা ছোট, তাই এইটার রিবেট আমরা পাবো। তারপর ডিপোজিট পেনশন স্কিমে অর্থাৎ ডিপিএস এ যদি আমি ইনফরমেশনগুলো দেই, প্রথম হচ্ছে ব্যাংকের নাম দিলাম, অ্যাকাউন্ট নাম্বার দিব, তারপর ডিপোজিটের অ্যামাউন্ট দিল, ধরলাম আমি এখানে 7 লাখ টাকা ডিপোজিট করলাম, অ্যালাউবল রিবেট পাচ্ছি মাত্র 1,20,000। এটা হচ্ছে ডিপিএস এ আপনি যত টাকাই রাখেন না কেন সর্বোচ্চ একটা ইনকাম ইয়ারে আপনি রিবেট পাবেন হচ্ছে 1,20,000 টাকা। যখনই আপনার ইনভেস্টমেন্ট রিবেট নিয়ে প্ল্যান করবেন তখন আপনার এই জিনিসগুলো খেয়াল রাখতে হবে। আপনি এই সোর্সে যদি 1,20,000 টাকা করেন তাহলে এই পুরোটা হচ্ছে আপনি রিবেট পাচ্ছেন, অর্থাৎ ইনভেস্টমেন্ট অ্যালাউন্স পাবেন। তাই আপনি যেখানে বেশি করেন তাহলে কিন্তু আপনি বেশি পাচ্ছেন না। আপনার ইচ্ছা হবে যে সর্বোচ্চ কিভাবে আমি ট্যাক্স মিনিমাইজ করতে পারি, সেটা হচ্ছে আইন অনুসারে যদি আমি করতে চাই সেটার একটা বড় জায়গা হচ্ছে ইনভেস্টমেন্ট ক্যাটাগরি। তাই আপনাকে ইনভেস্টমেন্ট ক্যাটাগরিগুলো খেয়াল রেখে রেখে করতে হবে। যেমন আমি প্রথমে এখানে যদি প্রিমিয়াম দিতাম 60,000 টাকা, তাহলে আমি পুরো 60,000 টাকাই হচ্ছে আমি এখানে রিবেটটা পাবো, তাহলে আমার এটা হচ্ছে বেস্ট চয়েস। কিন্তু আমরা এখানে অনেক বেশি দিচ্ছি কিন্তু রিবেটের জন্য কাউন্ট হচ্ছে না, এটা একটা সমস্যা। তারপর অ্যাপ্রুভ সঞ্চয়পত্র যদি আমরা এখানে ইনভেস্টমেন্ট ধরি, আমি এখানে 5 লাখ টাকা দিচ্ছি, আমি কিন্তু 5 লাখ টাকাই পাচ্ছি। কিন্তু আমি ধরি যদি এখানে 6 লাখ টাকা দিই, 5 লাখ টাকা পাচ্ছি। অর্থাৎ এখানেও ক্রাইটেরিয়া আছে, আপনি সঞ্চয়পত্রের সর্বোচ্চ একটা ইনকাম ইয়ারে 5 লাখ টাকা ইনভেস্ট করতে পারবেন। 5 লাখ টাকার বেশি যদি করেন তাহলে তার উপর রিবেট পাবেন না। তাহলে আমার জন্য বেটার চয়েস হচ্ছে আমি এখানে 5 লাখ টাকা ইনভেস্ট করব, কারণ আমি চাচ্ছি আমার টাকার ম্যাক্সিমাম রিবেটটা পাওয়ার জন্য। তাই আপনাকে এই ক্যাটাগরিগুলো খেয়াল রেখে হচ্ছে করতে হবে। তারপর হচ্ছে ইউনিট সার্টিফিকেট, সেখানে যদি আমি অ্যামাউন্টগুলো দেই, আমি এখানে 5 লাখ টাকা দিলাম, এটা কিন্তু পুরোটাই আপনি রিবেট পাচ্ছেন। তার মানে আমার উচিত হবে যেই জায়গাতে ইনভেস্টমেন্ট করলে পুরোটাই রিবেট পাবো সেইটা হচ্ছে আমাকে ওখানে ওই পরিমাণে ইনভেস্ট করতে হবে। আরেকটা খেয়াল রাখতে হবে, ইনভেস্টমেন্ট আমি প্রচুর করছি কিন্তু আমার সেই তুলনায় রিবেট আমি পুরোটা নাও পেতে পারি। যখন হচ্ছে আমার ট্যাক্স হচ্ছে রিবেটের তুলনায় কম আসবে তখন হচ্ছে আমি পুরো বেনিফিটটা পাবো না। তারপর হচ্ছে আনলিমিটেড ইনভেস্টমেন্ট করার জায়গা হচ্ছে লিস্টেড স্টক অথবা শেয়ার। এখানে আপনি যত টাকা মন চাই সেটা করতে পারবেন, এটা কোনো বাধা ধরার নিয়ম নেই, পুরোটার উপরে হচ্ছে আপনি রিবেট পাবেন। তারপর জেনারেল প্রভিডেন্ট ফান্ড, এটা হচ্ছে অ্যাকাউন্ট নাম্বার দিতে হবে, কন্ট্রিবিউশন আপনি কত টাকা কন্ট্রিবিউশন করছেন, এটা 50,000 করলে 50,000 টাকাই রিবেট পাবেন। তারপর হচ্ছে রেকগনাইজ প্রভিডেন্ট ফান্ড, এটা তো সেম সেলফ কন্ট্রিবিউশন, অর্থাৎ আপনি এমপ্লয়ের নাম দিতে হবে, যে কোম্পানিতে আছেন তার নাম দিবেন। সেলফ কন্ট্রিবিউশন আপনি কত টাকা কন্ট্রিবিউশন করছেন, ধরলাম আমি 50,000 টাকা, সেম ওয়েতে কিন্তু এখানে এমপ্লয়ারও কন্ট্রিবিউশন করবে। এটা হচ্ছে একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট, কারণ আপনি যখন ইনকাম থাকবে স্যালারি থেকে তখন খেয়াল রাখতে হবে এমপ্লয়ার আপনার প্রভিডেন্ট ফান্ডে যত টাকা কন্ট্রিবিউশন করছে সেটা হচ্ছে আপনার ইনকামের সাথে অ্যাড হবে। আর আপনি যখন ইনভেস্টমেন্ট রিবেটের ক্ষেত্রে আসবেন তখন হচ্ছে আপনি এমপ্লয়ার যত দিছে আপনি যত দিছেন, অর্থাৎ এখানে দেখা যাচ্ছে 50,000 টাকা এমপ্লয়ার দিছে আর আমি এমপ্লয়ারও দিছে, এমপ্লয়ি এমন এমপ্লয়ার 50-50 করে 1 লাখ টাকা দিচ্ছে, পুরোটার উপর আপনি রিবেট পাবেন। তারপর হচ্ছে অ্যাপ্রুভ সুপার এনুয়েশন ফান্ড, যদি আপনি তাকে এখানে ইনফরমেশনগুলো দিবেন। তারপর হচ্ছে অ্যাপ্রুভ বেনিভোলেন্ট ফান্ড, গ্রুপ ইন্স্যুরেন্স প্রিমিয়াম যাই থাকে এখানে দিবেন, জাকাত ফান্ডে দিলে এটা আসবেন, এগুলোর উপর রিবেট পাবেন।
তারপর হচ্ছে গুরুত্বপূর্ণ ইউনিভার্সাল পেনশন স্কিমে যদি আপনার অ্যামাউন্ট থাকে সেটাও আপনি এখানে উল্লেখ করবেন পেনশন আইডি সহ, সেটার উপরও আপনি রিবেট পাবেন। তারপরে এখানে আমি দেখলাম যে টোটাল অ্যাকচুয়াল ইনভেস্টমেন্ট হচ্ছে 19,30,000 আর টোটাল অ্যালাউবল ইনভেস্টমেন্ট ফর রিবেট হচ্ছে 19,30,000। কারণ আমি এখানে যে ক্রাইটেরিয়াগুলো ছিল আমি সবগুলো ম্যাচ করে দিছি, অর্থাৎ আমি সর্বোচ্চ ইউটিলাইজ কিভাবে করতে হবে, রিবেটটা সর্বোচ্চ অ্যামাউন্টের উপর নেওয়া যাবে সেটার ক্ষেত্রে হচ্ছে আপনি ডিভিডেন্ড ম্যাক্সিমাম খেয়াল রাখতে ডিপিএস আপনি 1,20,000 দিবেন, পলিসির 10% রাখবেন, তারপর হচ্ছে যখন সঞ্চয়পত্র করবেন 5 লাখ টাকা করবেন, আর বাকি যে জায়গাগুলো আছে শেয়ার মার্কেট বা অন্যান্য জায়গা ওখানে হচ্ছে পুরো অ্যামাউন্টটা দিবেন। তাহলে আপনার রিবেটের একটা ক্যালকুলেশন খুব সহজেই আপনি এখানে বেনিফিটটা নিতে পারবেন। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। দেখা হবে অন্য ভিডিওতে। ধন্যবাদ।